বাংলা ভাষায় আমরা কিছু শব্দ ব্যবহার করে থাকি, যেমন আসলেই, বাস্তবে, এই টাইপের কিছু শব্দ আমরা ব্যবহার করে থাকি। এগুলো জার্মানিতে ব্যবহার করা হয় জার্মান ভাষায়। তো দেখেন এটা মূলত ২ টা শব্দের সাথে ব্যবহার করা হয়, ২ টা শব্দের মাধ্যমে। tatsächlich এবং eigentlich। tatsächlich এবং eigentlich। কিন্তু এই ২ টার ভিতরে বেশ কিছু পার্থক্য রয়েছে। আমরা দেখি। দেখেন tatsächlich ব্যবহার করা হয় যখন কিছু বাস্তবে সত্যিই ঘটেছে বা ঘটছে, এমন অর্থ বোঝাতে। যেমন ich war tatsächlich schon ein paar Mal in den USA. আমি সত্যিই কয়েকবার আমেরিকায় গিয়েছি। hat tatsächlich 3 Stunden gewartet. সে সত্যিই ৩ ঘন্টা অপেক্ষা করেছে। Das ist tatsächlich passiert. এটা বাস্তবে সত্যিই ঘটেছে। এই ধরনের কথা বলতে গেলে এক কথায় যেটা বাস্তব সেটার ক্ষেত্রে tatsächlich শব্দটি ব্যবহার করা হচ্ছে। আর eigentlich টা ব্যবহার করা হয় যা হওয়ার কথা ছিল কিন্তু আসলে সেটা হয়নি। যেমন দেখেন, আইগেনক্লিশ ব্যবহার করা হয় যখন একটি সীমাবদ্ধতা বা বাধা থাকে, অর্থাৎ একদিকে ইচ্ছা ছিল কিন্তু অন্যদিকে কিছু একটা আটকে দিয়েছে। এর মূল অর্থ হলো আসলে চেয়েছিলাম, মূলত তবে। দেখেন কিছু উদাহরণ দেখি আমরা। Ich wollte eigentlich in die USA fliegen, aber ich habe nicht so viel Zeit. আমি আসলে আমেরিকা যেতে চেয়েছিলাম কিন্তু যথেষ্ট সময় নেই। এর এর mag eigentlich keinen Kaffee, aber hat ihn trotzdem getrunken. সে আসলে কফি পছন্দ করে না কিন্তু তবু সে কফি খেয়েছে। Ich wollte eigentlich früher schlafen, aber ich habe den Film fertig geschaut. আমি আসলে আগে ঘুমাতে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত পুরো সিনেমা দেখে ফেললাম। এই যে একটা কথা, চেয়েছিল কিন্তু হয়নি, এটাই হচ্ছে আইগেনক্লিশ। তো আপনারা কি এটা সম্পর্কে আগে জানতেন? কমেন্ট করে জানাতে পারেন।